আপনার 65 টাকা ডিসকাউন্ট, 135 টাকা ভাড়া মাত্র আছে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। তো রাইড শেয়ারে যত পরিশ্রম তত ইনকাম, এটা একদম সত্য কথা। যত পরিশ্রম দেবেন তত ইনকাম করতে পারবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ RS ব্লগ বিডি। রাইড শেয়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে মার্চ মাসের 10 তারিখ, আর ঘড়িতে সময় এখন 8:27। তো আমি স্টেশন রোড আসে দাঁড়ানো মাত্রই আমি যাত্রীভাইকে পাইলাম ওভার অ্যাপসের মাধ্যমে। আর এই যাত্রীভাই গন্তব্যস্থল হচ্ছে খিলগাঁও তালতলা। আর এখান থেকে দূরত্ব দেখাইছে 19 কিলোমিটার। আর 19 কিলোমিটারের জন্য ওভার অ্যাপস এবং ভাড়া দেখাইছে 278 টাকা। তো চলেন, বেশি আজকের দিনের প্রথম ট্রিপ, বেশি কথা না বলে যাত্রীকে নামাই দেওয়ার পর বাকি। $278 খুচরা নেই, খুচরা দেন, খুচরা নেই। তেল উঠে নিয়ে আসলাম, তো যা ছিল সব। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী ব্যাগে খিলগাঁও নামাই দিলাম। আর নামাইতে ভাড়া পাইলাম 280 টাকা। তো এখন নেক্সট ট্রিপ কখন পাই? নেক্সট ট্রিপ তো একটা ঢুকছে, দেখি এটা যাব না। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 9:30, তখন ওভার অ্যাপসে আর একটা যাত্রী পেলাম। এর আগে যাত্রী যখন খিলগাঁও তালতলা নামাইছিলাম, তো নামানোর সাথে সাথেই অনেকগুলোই ট্রিপ আসতেছিল, মানে পাগল করে দেওয়ার মতো পাঠাও এবং ওভারে। তো শেষমেশ একটা ট্রিপ বাছাই করে নিলাম 230 টাকার বিনিময়ে, যমুনা ফিউচার পার্ক। আর এখান থেকে দূরত্ব দেখেছে 9.7 কিলোমিটার। ভাড়া দেখাচ্ছে 230 টাকা। জানি না ডিসকাউন্ট আছে নাকি, কারণ ভাই 172 ডিসকাউন্ট আছে নাকি আপনার? ওভার খালি প্রতিদিন ডিসকাউন্টের টাকা জড়ো হইতে ওয়ালেটে একদম 10 টাকা আছে নাকি? 10 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীর কাছে ভাড়া পাইলাম 180 টাকা। আর যাত্রী আমার প্রথমে দেখা গেছিলো 230 টাকা ভাড়া। তো জানি না কি জন্য ডিসকাউন্ট না কি, ওয়ালেটে 172 টাকায় জমা হয়েছে। এর ওভারের কারণ কি? শালা আমার 230 টাকা দেখায়, নামায় দিয়ে 172 টাকা ভাড়া হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই। আমার অ্যাপসে যেহেতু রাইড দেই, আমার কম বেশি মিলেই ম্যানেজ করে নিতে হবে। তো এখন যমুনা ফিউচার পার্ক আছি। যমুনা ফিউচার পার্ক থেকে দেখি কখন ট্রিপ পাই, এখান থেকে ট্রিপ পাবো নাকি কোথায় যায় ট্রিপ পাই। নেক্সট ট্রিপ দীর্ঘ প্রায় 1 ঘন্টা পর একটা ট্রিপ পাইলাম। আর এর আগের যাত্রী যমুনা ফিউচার পার্ক নামানোর পর যমুনা ফিউচার পার্কে বসেছিলাম প্রায় 40 মিনিটের মতো। পরে 40 মিনিট বসে থাকার পর আমি কুড়িল বিশ্ব রোডের দিকে আসতে লাগলাম। আর কুড়িল বিশ্ব রোড আসায় একটা ট্রিপ পাইলাম ওভার অ্যাপসে। আর ভাইয়ার গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 60 ফিট। আর এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 13 কিলোমিটার। আর 13 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 189 টাকা। তো চলেন, 189 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি মিরপুর 60 ফিট। যাত্রীবাহীকে সঠিকভাবে নামাই দেওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি আবার। 182 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীর কাছ থেকে ভাড়া নিলাম 180। এখন আছি মিরপুর 60 ফিট। তো দেখি এখান থেকে কখন ট্রিপ পাই। জিগাতলা বাস। ভাইয়া কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাওয়া যায়? আমিও এইদিকে প্রথম আসলাম আজকে। হ্যাঁ, ম্যাপ তো উল্টাপাল্টা দেখায়, তো এই জন্য বললাম আর কি। যদি আপনি চেনেন আর কি, না চেনলে সমস্যা নেই, আমি ম্যাপ দেখে যাই। আল্লাহ ভরসা, এদিক দিয়ে দেখাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 11:28, তখন ওভার অ্যাপসে আর একটা ট্রিপ পাইলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে ধানমন্ডি জিগাতলা। আর এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 6.9 কিলোমিটার।
আর 6.9 কিলোর জন্য উবার এসএম ভাড়া দেখাইছে 132 টাকা। তো 132 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি। চলেন তো যাত্রীবাহীকে সঠিকভাবে নামাই দেওয়ার 132 টাকা রেকর্ড হচ্ছে। হ্যাঁ পোস্ট করবেন আপনারা? আচ্ছা ঠিক আছে, খুচরা নাই তো আর না, 50 টাকা 20 টাকা ঠিক আছে। না না ওটা ঠিক আছে, না ঠিক আছে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ যাত্রীর কাছ থেকে ভাড়া নিলাম 170, 20 টাকা বেশি নিতে হলো কারণ খুচরা দিতে পারলাম না। আর যাত্রী বলে দিয়েছে তার ভিডিও আপলোড করা যাবে না। তো যাই হোক, কোনো প্রবলেম, আমি তার পাবো। এদিকে তো কোনো দিন আসি নাই, আজকে প্রথম, জানি না কোন কই যাবো। দাঁড়ান, যাত্রীর ডেস্টিনেশনে চলে আসলাম। যাত্রীকে একটা ফোন দেই। অ্যাভেলেবেল চার্জার ভাড়া এই। কোথায় আসছেন আপনি? আপনার লোকেশনে চলে আসলাম আর কি। হাউস নাম্বার 97 সামনে আছেন? হাউস নাম্বার কত? কি আর মেইন রোডে আছেন? হ্যাঁ হ্যাঁ, না মেন রোডে, আমি 98 হাউসে। আচ্ছা ওখানে দাঁড়ান, আপনি ওইটার সামনে 97 আছে। আচ্ছা আচ্ছা, এই যে যমুনা ফিচার পার্কের ভিতরে। আলহামদুলিল্লাহ এর আগে যাত্রীকে ধানমন্ডি জিগাতলা নামায় দেয়। আমি ধানমন্ডি জিগাতলায় বসেছিলাম প্রায় 20 মিনিট। তো 20 মিনিট বসে থাকার পর পাঠা অ্যাপসে একটা ট্রিপ পাইলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে যমুনা ফিচার পার্ক। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার। আর 13 কিলোমিটার জন্য পাঠা অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 200 টাকা। তো 200 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি। তো চলেন কত কি ভাড়া পাই, তারপরে আপনাদের মাথায় দেন। আপনার 65 টাকা ডিসকাউন্ট, 135 টাকা ভাড়া মাত্র আছে। দশ টাকা খুচরা আছে। হেলমেটটা শুধু দিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম মাত্র 140 টাকা। আর যাত্রী 65 টাকায় ডিসকাউন্ট পাঠাও রে। রাস্তা আসলাম 13 কিলো রাস্তা আসে, ক্যাশ হাতে পাইলাম মাত্র 140 টাকা। এখন আছি যমুনা ফিচার পার্ক। দেখি যমুনা ফিচার পার্ক থেকে ট্রিপ উঠছে না। আলহামদুলিল্লাহ যমুনা ফিচার পার্কে যাত্রী নামানোর সাথে সাথে আরও একটা ছোট্ট একটা ট্রিপ নিয়ে নিলাম কন্টাকে। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে বাড্ডা লিং রোড, মানে হোসেন মার্কেটের সামনে নামবে। আর এখান থেকে দূরত্ব মেবি 4-5 কিলো হবে। আর তার জন্য তার সাথে কন্ট্যাক্ট হয় আমার 100 টাকা। তো 100 টাকা বেশি যাত্রী দিবে না। ঠিক আছে ভাই, হেলমেটটা দেন ভাই। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আসলে মাত্র আপনার 3.2 কিলোমিটার। আর 3.2 কিলোর জন্য 100 টাকা ভাড়া পাইলাম আলহামদুলিল্লাহ। যমুনা ফিচার পার্ক থেকে নিয়ে আসছিলাম। এখন আছি হোসেন মার্কেট বাড্ডা। তো দেখা যাক বাড্ডা হোসেন মার্কেট থেকে যখন টিপ পাবো, টিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার আসবে। ও মানে আপনি ওই পাশে ছিলেন নাকি? ও আমি হাতির ছিল চলে যাবো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না? ঠিক আছে, ওঠেন। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 1:18 তখন পাঠা অ্যাপসে আর একটা ট্রিপ পাইলাম। এর আগের যাত্রীকে যখন 100 টাকার বিনিময়ে নামাইছিলাম হোসেন মার্কেট, নামানোর সাথে সাথে এই ট্রিপটা পাইলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর দূরত্ব দেখাচ্ছে এখান থেকে 7.8 কিলোমিটার। আর 7.8 কিলোর জন্য ও পাঠা অ্যাপসে আমার ভাড়া দেখাচ্ছে 170 টাকা। তো চলেন যাত্রীকে নামাই দেয় এক এক সময় এক এক ভাড়া। এর আগে যখন যাত্রী নামাইছিলাম পাঠা অ্যাপসে তখন 13 কিলোমিটার ভাড়া পাইছিলাম 140 টাকা। তো ভাই 170। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কই জি টিকাতলি ফাইবার চলে 150 টাকা দিন। না আমি এই দিক দিয়ে যাই না, তারপরে আপনাকে আইডিয়াটা বললাম আর কি।
120 টাকা দিয়ে এখন যদি না আমি দেখি না একটু মানে কত দূরত্ব আর কি, মানে এখান থেকে আমি যাই না কোনোদিন তো। টিকাতলি ফ্লাই মানে কত কত দেবেন? 120 টাকা। আচ্ছা দিন। আলহামদুলিল্লাহ, এর আগের যাত্রীকে নামানোর সাথে সাথে কন্টাক্টে একটা যাত্রী পেলাম। আর এই যাত্রীবাহী গন্তব্য হলো যে টিকাতলি বাস টার্মিনাল। আর এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 3.7 কিলোমিটার। 3.7 কিলোমিটার জুড়লে যাত্রী আমাকে 120 টাকা ভাড়া দেবে। তো চলেন 120 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ, এর আগে যাত্রীকে যে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসলাম টিকাতলি মোড়ে নামাই দিলাম। আর নামাই দিয়ে ভাড়া পেলাম 120 টাকা। কারণ নামানোর ফুটেজটা নেওয়া হয় না, কারণ আপনার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। পরে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করে তারপরে আপনাদের মাঝে আসলাম। আর যাত্রী আমাকে বিকাশে পেমেন্ট করছে 122 টাকা। তো যাই হোক, এখন আছি বর্তমান টিকাতলি মোড়ে। দেখি এখান থেকে টিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 3:40 তখন যাত্রী আঙ্কেলকে নিয়ে মুভ করছি মহাখালীর উদ্দেশ্যে। আর এর আগের রাতে যখন টিকাতলি মোড়ে নামাইছিলাম, তো টিকাতলি মোড়েই আমি আধা ঘন্টা বসেছিলাম, কোনো ধরনের কোনো টিপ পাচ্ছিলাম না। টিপ আসছিল অ্যাপসে সব, মানে শনি রাখার এদিকে আমি এদিকে যাবো না, বিদায় এদিকে কলগুলো অ্যাকসেপ্ট করি নাই। তো শেষমেশ আমি গুলিস্তান মোড়ে এসে দাঁড়াইছিলাম। তো গুলিস্তান মোড়ে প্রায় 3 মিনিট বসার পর এই যাত্রী আঙ্কেলকে পাইলাম। আর যাত্রী আঙ্কেলের গন্তব্যস্থল হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। আর এখান থেকে দূরত্ব 7 কিলোমিটার। আর 7 কিলোমিটারের জন্য তার সাথে আমার কন্টাক্টের বিনিময় হয় 200 টাকা। তো 200 টাকার বিনিময়ে যাচ্ছি মহাখালী বাস টার্মিনাল। তো চলেন যাত্রী আঙ্কেলকে সঠিকভাবে নামাই দেই, তারপরে আপনাদের মাঝে ফিরতেছি। এই দিতে পারে চলে যান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও এদিকে উঠতে পারবেন। ঠিক আছে, সালাম আলাইকুম, সাবধানে যান। হ্যাঁ আসলাম, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভাড়া পেলাম 200 টাকা। যাত্রীকে নিয়ে আসলাম গুলিস্তান থেকে, মহাখালী বাস টার্মিনাল নামাই দিলাম। আর যাত্রীর সঙ্গে আসতে আসতে অনেক কথা হয়েছিল। এই আছে না, না সমস্যা নাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই যাবেন? উত্তরা কত? হাউস বিল্ডিং চলেন, 300 টাকা দিন, 200 250 টাকা দিন। আমার বাসা হয়তো চলে যাবো বিদায় বলতেছি। নেন না, ঠিক আছে, নেন, চলেন, সমস্যা নাই। না না সমস্যা নাই, অবশ্যই। আমি আমার বাসা টঙ্গিতে, তো আপনার নামাইতে চলে যাবো, ইফতারের আগে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ওটাই তকদিরে আছে, আমার বেশি দেরি করতে হয় না আর কি। না না না, কোনো সমস্যা নাই। আপনার যেখানে যেভাবে বসলে কমফোর্টেবল মনে করবেন সেভাবে তো। আচ্ছা, আপনারা তো দেখতেই পারলেন এর আগে যাত্রীকে যখন মহাখালী বাস টার্মিনাল নামালাম, তখন সঙ্গে সঙ্গে আরেকটা যাত্রী পাইলাম। যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। আর তার সঙ্গে আমার কন্টাক্টের বিনিময় হয় 200 টাকা। তো 200 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি উত্তরা হাউস বিল্ডিং। তো চলেন যাত্রী। আপনার ঘুমাচ্ছিলেন মনে হয় না? হ্যাঁ মানে আমি মানে বুঝতেছি। না না না, আমি ওইভাবেই আর মানে নিউট্রালে চালাই আর কি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে মাথার সাথে লাগতেছে, আমি বুঝতেছি ঝিমাচ্ছেন একটু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো ইনকাম হয়েছে। তো রাইড শেয়ারে যত পরিশ্রম তত ইনকাম, এটা একদম সত্য কথা। যত পরিশ্রম দেবেন তত ইনকাম করতে পারবেন। তো আজকে আর পরিশ্রম দেবো না, যেহেতু এখন ঘড়িতে সময় 4:30, ইফতারের সময় এখন বাসায় চলে যাব। তো প্রতিদিন ভাবি যে বাসা থেকে যখন বের হই তখন ভাবি যে ইফতারের পর অবধি রাইড শেয়ার করবো, কিন্তু সারাদিন রাইড শেয়ার করার পর রোজা থেকে আর মন চায় না যে আর এই 4:30 পরে মানে হেলমেট পরে মাথায় রাইড শেয়ার করার জন্য। তো চলেন, আজকে আর টিপ দিব না, এখন আছি উত্তরা হাউস বিল্ডিং। তখন বাসার দিকে রওনা দিয়ে দেবো। বাসা যাইতে যাইতে আপনাদের আজকের দিনের হিসাবটা দিয়ে দেই। তো
আজকে বের হয়েছিলাম কিন্তু সকাল 8:30, আর এখন ঘড়িতে 4:30। প্রায় প্রায় মানে 8 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 8 ঘন্টায় আমি 10টা ট্রিপ সম্পন্ন করি, আর 10 ট্রিপে টোটাল আমি 1742 টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ। তো এই 1742 টাকার ভিতরে আমি আজকে গাড়ি চালিয়েছি প্রায় 110 কিলোমিটার, না 110, হ্যাঁ 110 কিলোমিটার। 2 লিটার মতো তেল খরচ হয়েছে, 2 লিটার তেলে 100-250 টাকা। আর উবারের গোপাস আপনার 58 টাকা। এই বাদ দিয়ে আমার নেট ইনকাম 1434 টাকা আলহামদুলিল্লাহ। আজকে আমার 8 ঘন্টা পরিশ্রমের ফল 1434। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি নতুন এবং ছোট হিসাবে প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো কিছু, সব কিছু আমার কমেন্ট বক্স খোলা থাকবে সব সময়। আপনারা সব সময় কমেন্ট করবেন, আমি সব সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যখনই সময় পাই তখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।